প্রিয় ছাত্রছাত্রী, ক্যালকাটা ইউনিভার্সিটিতে সেমিস্টার 4 যে সমস্ত ছাত্র বন্ধুরা পলিটিক্যাল সায়েন্স সাবজেক্ট রেখেছ, যাদের সিসি কিংবা জিই 4 রয়েছে, তাদের জন্য এই ভিডিওতে আমি আলোচনা করব 2024 সালে যারা পরীক্ষায় বসতে চলেছ তাদের জন্য 15 মার্কের এবং 10 মার্কের যে প্রশ্নগুলো তোমরা তৈরি করবে সেগুলো এই ভিডিওতে আলোচনা করছি। দেখো, সিলেবাসটা তোমাদের খুবই বড়, কিন্তু এখন থেকে যদি প্রশ্নগুলো ভালোভাবে তোমরা তৈরি না করো তাহলে খুব অসুবিধে হবে। এছাড়া কিভাবে তোমরা পরীক্ষাতে ভালো নম্বর পাবে সেই সম্বন্ধেও আলোচনা করব এই ভিডিওতে। মডিউল 1 থেকে তোমাদের একটি 15 মার্কের এবং একটি 10 মার্কের, আবার মডিউল 2 থেকেও 15 মার্কের একটি এবং 10 মার্কের একটি প্রশ্নের উত্তর দিতে হয়। তাহলে 15 মার্কের দুটি প্রশ্ন অর্থাৎ 30 নম্বর এবং 10 মার্কের দুটি প্রশ্ন অর্থাৎ 20 নম্বর, টোটাল হলো 20 এবং 30 50 নম্বর। বাকি 1 মার্কের 15টি প্রশ্নের উত্তর দিতে হবে। টোটাল 65 মার্কসের প্রশ্ন তৈরি হবে। 15 মার্কের জন্য মডিউল 1 থেকে যে সমস্ত প্রশ্নগুলো তোমরা তৈরি করবে সেগুলো আলোচনা করব। তার আগে যারা আমার এই চ্যানেলে নতুন তারা মনুষ্যর কোচিং ভবানীপুর চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি ক্লিক করে রেখো। নতুন কোনো ভিডিও আপলোড করলে যদি তোমার প্রয়োজন পড়ে তাহলে অবশ্যই তুমি দেখতে পাবে। 15 মার্কের জন্য মডিউল 1 থেকে 1 নম্বর প্রশ্ন, ঠান্ডা যুদ্ধের বিভিন্ন পর্যায়গুলি আলোচনা করো। নাম্বার 2, আন্তর্জাতিক সম্পর্কের পরিধি আলোচনা করো। নাম্বার 3, আন্তর্জাতিক সম্পর্কের আলোচনায় নারীবাদী দৃষ্টিভঙ্গি আলোচনা করো। নাম্বার 4, ঠান্ডা যুদ্ধের কারণগুলি আলোচনা করো। নাম্বার 5, আন্তর্জাতিক সম্পর্ক আলোচনায় উদারবাদী তত্ত্বটি আলোচনা করো। আশা করি এই 5টি প্রশ্ন তৈরি করলে তোমরা 15 মার্কের জন্য প্রয়োজনীয় প্রশ্ন মডিউল 1 থেকে অবশ্যই পাবে। এবার মডিউল 2 থেকে 15 মার্কের জন্য যেগুলো তৈরি করবে, 1 নম্বর, ঠান্ডা যুদ্ধোত্তর পরিস্থিতিতে আন্তর্জাতিক রাজনীতির প্রকৃতি আলোচনা করো। নাম্বার 2, ভারতীয় পররাষ্ট্রনীতির মূল বৈশিষ্ট্যগুলি আলোচনা করো। নাম্বার 3, ভারতের পররাষ্ট্রনীতির অন্যতম নির্ধারক রূপে অর্থনীতি, ইতিহাস এবং আদর্শের গুরুত্ব আলোচনা করো। 4 দাগ, আন্তর্জাতিক রাজনীতিতে চীন ও জাপানের গুরুত্ব বিশ্লেষণ করো। 5 নম্বর, সোভিয়েত ইউনিয়নের ভাঙনের কারণ আলোচনা করো। এবার মডিউল 1 থেকে 10 মার্কের জন্য যে প্রশ্নগুলো তৈরি করবে, 1 দাগ, হ্যান্স জে মর্গ্যানথাউ এর বাস্তববাদী তত্ত্বের 6টি নীতি উল্লেখ করো। নাম্বার 2, আন্তর্জাতিক সম্পর্কের আলোচনায় উদারবাদের গুরুত্ব আলোচনা করো। নাম্বার 3, কেনেথ ওয়ালজ এর নয়া বাস্তববাদী তত্ত্বটি আলোচনা করো। নাম্বার 4, আন্তর্জাতিক সম্পর্কের ক্ষেত্রে বহুত্ববাদী তত্ত্বের গুরুত্ব লেখো। নাম্বার 5, দ্বিতীয় বিশ্বযুদ্ধের কারণ আলোচনা করো। এই গেল তোমাদের 10 মার্কের জন্য মডিউল 1 থেকে প্রশ্ন। আবার বলি, মনুষ্যর কোচিং ভবানীপুর চ্যানেলটি যদি প্রয়োজনীয় বা গুরুত্বপূর্ণ হয় তোমাদের কাছে তাহলে সাবস্ক্রাইব করো। মডিউল 2 থেকে 10 মার্কের জন্য যে সমস্ত প্রশ্নগুলো তোমরা তৈরি করবে আলোচনা করছি। 1 দাগ, একবিংশ শতাব্দীতে আন্তর্জাতিক রাজনীতিতে রাশিয়ার ভূমিকা আলোচনা করো। নাম্বার 2, ভারতের পররাষ্ট্রনীতিতে
জোট নিরপেক্ষ নীতির গুরুত্ব লেখো। নাম্বার 3, আন্তর্জাতিক রাজনীতির প্রেক্ষিতে ইউরোপীয় ইউনিয়নের বিকাশের ধারা সম্পর্কে যা জানো লেখো। নাম্বার 4, কিউবার ক্ষেপণাস্ত্র সংকট আলোচনা করো। নাম্বার 5, পেরেস্ত্রয়িকা ও গ্লাসনস্ত কি সে সম্পর্কে আলোচনা করো। এই গেল যারা বেঙ্গলি ভার্সানের তাদের জন্য। এবার আলোচনা করব ইংলিশ ভার্সানে যারা লিখবে তাদের জন্য বিশেষ সুবিধেও এখানে একই ভিডিওতে দেওয়া হয়েছে। মডিউল 1 থেকে 1 মার্কের জন্য যে প্রশ্নগুলো তৈরি করবে, ডিসকাস দ্য ডিফারেন্ট স্টেজেস অফ কোল্ড ওয়ার। নাম্বার 2, discuss the scope of international relations. Number 3, discuss the feminist perspective on international relation. Number 4, discuss the causes of Cold War. Number 5, write the liberal theory in international relations discussion. From module 2 for 15 marks. Number 1, discuss the nature of international politics in the post-Cold War context. Number 2, discuss the main features of Indian foreign policy. Number 3, assess the importance of economic history and ideology in one of the persecution groups of India's foreign policy. Number 4, analyze the importance of China and Japan in international politics. Number 5, write the causes for the breakup of the Soviet Union. For number 10 marks from module 1. Number 1, mention 6 principles of J. Morgenthau of pragmatism. Number 2, write the importance of liberalism in discussion of international relations. Number 3, discuss the new realist theory of Kenneth Walls. Number 4, write the importance of pluralist theory in international relations. Number 5, discuss the causes of World War II. For 10 marks from module 2. Number 1, discuss Russia's role in international politics in the 20th century. Number 2, write the importance of non-alignment policy in India's foreign policy. Number 3, write what you know about the development of the European Union in the context of international politics. Number 4, discuss the Cuban Missile Crisis. Number 5, discuss what is perestroika and glasnost. এই প্রশ্নগুলো তোমরা তৈরি করলে অবশ্যই এগুলোর মধ্য থেকে তোমরা কমন 100% পাবে। সবশেষে মনোজ স্যার কোচিং ভবানীপুর চ্যানেলটি সাবস্ক্রাইব করে লাইক করে শেয়ার করো। আজ তাহলে এই পর্যন্ত।